ছাত্রলীগের সভাপতি সাহেব, আপনি দেশটাকে কি মনে করছেন? দিল্লি মনে করছেন নাকি? এরা বাংলাদেশের 92% মুসলমানদের দেশে ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জাগা মুসলমানদের। হিন্দুরা বাধা দিয়েছে। ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে ভেঙে ফেলা হবে। আন্দোলন চলতেছে, এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, আন্দোলন করতে হবে, করতে হবে। এটাকে ভারত মনে করছেন নাকি? এটা নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না। আমি ওই হিন্দু বেচারাকে বলবো, ছাত্রলীগের সভাপতি সাহেব, আপনি দেশটাকে কি মনে করছেন? দিল্লি মনে করছেন নাকি? এটাকে ভারত মনে করছেন নাকি? এটা নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটি। এরা বাংলাদেশের 92% মুসলমানদের দেশে ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জাগা মুসলমানদের। হিন্দুরা বাধা দিয়েছে। ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে ভেঙে ফেলা হবে। আন্দোলন চলতেছে, এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, আন্দোলন করতে হবে, করতে হবে। বাংলাদেশকে অবরোধ করতে হবে। যদি আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, আমরা জেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো। আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে, কিন্তু জেনা বেবিচার চলবে, তাও হতে পারে না। একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে, যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো, যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা আটে। এই সমস্ত ফাইজলামি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। ধর্ষণ বন্ধ করুন, জেনা বেবিচার বন্ধ করুন, খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। হু হু করে গতকালকে এক দাম, আজকে আর এক দাম, যা ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। আমরা বিশ্বাস করি স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন সংগ্রাম করার তৌফিক দান করেন এবং দেশকে স্থিতিশীল করে শান্ত করার তৌফিক দান করেন।